ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর উপর হামলা চালানো দুই হামলাকারী পুলিশকে চতুরভাবে ফাঁকি দিয়ে ঢাকার বাইরে পৌঁছেছে। হামলাকারীরা যেভাবে ঢাকা ছেড়েছে তা যেন ফিল্মি স্টাইলকেও হার মানিয়েছে। তদন্ত সূত্রে জানা গেছে, হাদীর উপর হামলার পরপরই আইন শৃঙ্খলা বাহিনী মূল সন্দেহভাজন হিসেবে ফয়সাল ও আলমগীরকে শনাক্ত করে এবং প্রযুক্তির সহায়তায় তাদের গতিবিধি অনুসরণ করতে থাকে। তারা ডিজিটাল ডিভাইস সচল রাখলেও নিজে বহন করেননি। ডিভাইসগুলোকে বারবার বিভিন্ন জায়গায় সরানো হচ্ছিল। পুলিশ যখন ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছিল তখন তারা রাজধানী থেকে নিরাপদে বের হয়ে ময়মনসিংহ হয়ে হালুয়াঘাট পৌঁছায় বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে তারা পল্টনের কালভার্ট রোড থেকে মোটরসাইকেল নিয়ে নয়াপল্টন, শাহবাগ, বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্মগেট ও আগারগাঁও হয়ে মিরপুরে পৌঁছায়। এরপর প্রাইভেট কারে আশুলিয়া ও গাজীপুর হয়ে ময়মনসিংহে ঢুকেছে। ময়মনসিংহে এসে অন্য একটি প্রাইভেট কারে হালুয়াঘাটের ধারাবাজারের একটি পেট্রোল পাম্পে গিয়ে থামে। সেখান থেকে ৩ জন যুবক এসে তাদের দুজনকে মোটরসাইকেলে তুলে নিয়ে হালুয়াঘাটের ভুটিয়াপাড়ায় নিয়ে যায়। রাত ২:৩০ পর্যন্ত থেকে ভুটিয়াপাড়া সীমান্ত পাড়ি দিয়ে তারা ভারতের মেঘালয় রাজ্যের পশ্চিম গারো পাহাড় জেলার একটি পৌরসভা এলাকার তুরায় পৌঁছায়। গতকাল পর্যন্ত তারা সেখানেই ছিল বলে জানা গেছে। হামলাকারীদের ধরার জন্য অর্ধ কোটি টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে এবং সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং আলমগীর হোসেন শুক্রবারই ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে। পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক স্বীকারোক্তি আসেনি। হাদীর চিকিৎসা চলছে। প্রধান উপদেষ্টার নির্দেশে মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণ সংক্রান্ত প্রস্তুতি সম্পূর্ণ করা হয়। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার অবস্থা উন্নতি হলেও 15 ডিসেম্বর দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। হাদীর চিকিৎসার খরচ রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। পুলিশ গতকাল হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করেছে। মোটরসাইকেলের মালিক মোহাম্মদ আব্দুল হান্নানকে 3 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি আদালতে বলেছেন বাইকটি তিনি বিক্রি করেছিলেন এবং এই ঘটনায় তার কোনো অংশ নেই। প্রেস উইং জানিয়েছে, হাদীর চিকিৎসা সার্বক্ষণিক নজরদারিতে থাকবে এবং দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।